আমাদের ছেলেদের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা পরিচিত কারো প্রেমে পড়ে যাই। প্রতিদিন তার সাথে দেখা হয়, কথা হয়, মনে মনে তুমি কত কিছু কল্পনা করো। সেও তোমাকে ভালো জানে, কিন্তু তুমি বুঝতে পারো না সেই তোমাকে আদৌ ভালোবাসে কিনা। অথবা তুমি তাকে অনেকবার প্রপোজ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছ। তাকে মনের কথাটা বলতে গিয়েও সাহস করতে পারো না। তোমার মনে হয় যদি আমি হাতটা ধরি বা রোমান্টিক কিছু বলি, তাতে যদি সে রেগে গিয়ে হিতে বিপরীত কিছু করে ফেলে, যদি সবার সামনে আস্ত শট বসিয়ে দেয়। এই বইটা আমরা ছেলেরা প্রায় সবাই পাই, কিন্তু বিশ্বাস করো, আসল সত্যটা পুরোই ভিন্ন। তুমি যা মনে মনে ভাবো, মেয়েরা কিন্তু সেটা ভাবে না। তাহলে প্রশ্ন আসে, মেয়েরা তাহলে কি ভাবে? আসল সত্যি হলো, ওরা বরং মনে মনে অপেক্ষা করে কখন তুমি সেই সাহসটা দেখাবে। তাহলে মেয়েরা আসলে কি ভাবে তা তুমি কিভাবে জানবে? কিভাবে জানবে মেয়েটিও তোমার অপেক্ষায়? আজকের ভিডিওতে আমি এমন কিছু সাইকোলজিক্যাল সিক্রেট শেয়ার করব, যা জানলে তুমি অবাক হয়ে যাবে। মেয়েরা আসলে ছেলেদের কাছ থেকে গোপনে কি আশা করে, যা তারা মুখে কখনোই বলে না, সেই রহস্যটা আজ ফাঁস করব। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই কথাগুলো তোমার সম্পর্কের মুড ঘুরিয়ে দিতে পারে। শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি চাও তোমার ভালোবাসার সম্পর্কটা আরও গভীর হোক, আর এমন সব গোপন টিপস রেগুলার পেতে চাও, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও এবং আমাদের এই ফ্যামিলিতে যুক্ত হতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখো, কারণ আমি জানি তুমি সম্পর্কটাকে সিরিয়াসলি নাও। চলো এবার মূল কথায় আসি। আমরা ছেলেরা অনেক সময় মেয়েদের মন বুঝতে গিয়ে কনফিউজড হয়ে যাই। ইউটিউবে হয়তো তুমি অনেক ভিডিও দেখেছো, যেমন মেয়েদের মন জয় করার উপায় বা মেয়েরা গোপনে কী চায়, এই ধরনের টাইটেলগুলো আমাদের খুব টানে। কিন্তু আসল সমস্যা হলো, প্র্যাকটিক্যাল লাইফে সেগুলো অ্যাপ্লাই করতে গিয়ে আমরা ভয় পাই। আমরা ভাবি মেয়েটা মনে হয় খুব ইনোসেন্ট, ওর সাথে একটু ফ্লার্ট করলে ও হয়তো আমাকে খারাপ ভাববে। কিন্তু সাইকোলজি বলছে, যে মেয়ে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে বা তোমাকে নিজের মানুষ মনে করে, সে তোমার কাছ থেকে ওই ভদ্রতা সে একটু বেশি কিছু আশা করে। সেই চায় তার পুরুষটা একটু ডমিনেটিং হোক, একটু রোমান্টিক হোক, আর একটু সাহসী হোক। আজকে আমি ঠিক সেই 5টি আচরণের কথা বলবো, যেগুলো মেয়েরা মুখে বলে না, কিন্তু মনে প্রাণে চাই তুমি এটি করো। 1. স্পর্শের ভাষা বা ফিজিক্যাল টাচ। প্রথমেই আসি টাচ বা স্পর্শের ব্যাপারে। দেখো, স্পর্শ মানেই কিন্তু সবসময় সেক্সুয়াল কিছু না। রিলেশনশিপে স্পর্শের একটা আলাদা ভাষা আছে। ছেলেরা অনেক সময় ভাবে, আমি যদি ওর হাত ধরি ও কি মাইন্ড করবে? এই দোটানায় পরে আমরা অনেক সুন্দর মুহূর্ত মিস করে ফেলি। বাস্তবতা হলো, যখন একটা মেয়ে তোমাকে বিশ্বাস করে, তখন তোমার স্পর্শ তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হয়। ধরো তোমরা রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছো, হঠাৎ করে একটা গাড়ি বা রিক্সা খুব কাছে চলে আসলো। তুমি যদি আলতু করে তার হাতটা ধরে তাকে নিজের দিকে টেনে নাও বা তাকে প্রোটেক্ট করার জন্য তার কাঁধে হাত রাখো, এই সামান্য কাজটা তার মনে যে কী পরিমাণ ভালো লাগা তৈরি করে তুমি কল্পনাও করতে পারবে না। মেয়েদের কাছে এই ধরনের টাচ হলো এক ধরনের সিকিউরিটি। সেই অনুভব করে, হ্যাঁ, এই লোকটা আমার, সে আমাকে কেয়ার করে। কখনো কথার মাঝে হয়তো তুমি ওর গালটা একটু আলতু করে স্পর্শ করলে, কিংবা তার চোখের সামনে চলে আসা সোলটা আঙ্গুল দিয়ে সরিয়ে দিলে। এই ছোট ছোট মুহূর্তগুলো মেয়েদের কাছে জাদুর মতো কাজ করে। এগুলো তাকে স্পেশাল ফিল করায়। সেই বুঝতে পারে তুমি তাকে শুধু বন্ধু হিসেবে দেখছো না, বরং তার প্রতি তোমার একটা আলাদা যত্ন আর অধিকার বোধ আছে। তবে হ্যাঁ, হুট করে অপরিচিত কাউকে টাচ করতে যেও না, সেটা কটু লাগবে। কিন্তু যার সাথে তোমার মনের মিল আছে, যেই তোমার উপর ভরসা করে, তার সাথে এই স্পর্শের দূরত্বটা কমিয়ে আনো। বিশ্বাস করো, সে এটার জন্যই অপেক্ষা করছে। 2. রোমান্টিক এবং সাহসিকতা বা ডার্টি টকিং। এখন আসি দ্বিতীয় পয়েন্ট, যেটা নিয়ে ছেলেদের মনে সবসময় বেশি ভয় কাজ করে। সেটা হলো একটু দুষ্টু মিষ্টি বা সাহসী কথা বলা, যাকে ইংরেজিতে অনেকে ডার্টি টকিং বলে। নাম শুনেই ভয় পেও না, আমি তোমাকে অশ্লীল কিছু বলতে বলছি না। অনেক ছেলে মনে করে, যদি ওকে বলি যে আজ তোমাকে খুব সেক্সি লাগছে, তাহলে ও নির্ঘাত ব্রেকআউট করবে। আরে বোকা, একদমই না। যে মেয়ে তোমাকে ভালোবাসে, সে তার রূপের প্রশংসা শুনতে চায়। আর সেই প্রশংসাটা যদি একটু বোল্ড হয়, একটু আবেদনময়ী হয়, তাহলে তো কথাই নেই। ধরো ও খুব সুন্দর একটা শাড়ি বা ড্রেস পরে আছে, তুমি সাধারণ গলায় বললে তোমাকে সুন্দর লাগছে। এটা ভালো কিন্তু বোরিং। এর পরিবর্তে তুমি যদি তার চোখের দিকে তাকিয়ে একটু নিচু স্বরে বলো, আজ তোমাকে দেখে আমি নিজেকে সামলাতে পারছি না, তোমাকে অসম্ভব আকর্ষণীয় লাগছে। এই কথার ইমফ্যাক্টটা হবে আকাশ পাতাল তফাৎ। মেয়েরা চায় তার প্রেমিক বা স্বামী তার প্রতি শারীরিকভাবে আকর্ষণ অনুভব করুক। তুমি যখন তাকে একটু রোমান্টিক বা সাহসী কথা বলো, তখন সে বুঝতে পারে যে সেই তোমার কাছে কতটা ডিজায়ারেবল। ইউটিউবে হয়তো দেখেছো মেয়ে পটানোর সহজ উপায় নিয়ে হাজারটা ভিডিও, কিন্তু আসল ট্রিক্স হলো কনফিডেন্সের সাথে নিজের ফিলিংসটা প্রকাশ করা।
তবে এখানে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। পাবলিক প্লেস বা খুব সিরিয়াস মুহূর্তে এসব না বলাই ভালো। যখন তোমরা একান্তে আসো বা খুব রোমান্টিক মোডে আসো, তখন এই ধরনের কথাগুলো ম্যাজিকের মতো কাজ করে। হাসির ছলে একটু দুষ্টুমি করে বলা কথাগুলো সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে। মনে রেখো, ভদ্রতার মুখোশ পরে রোবট হইও না, মানুষ হও, নিজের আবেগ প্রকাশ করো। 3. চোখের দিকে তাকিয়ে থাকা বা আই কন্টাক্ট। তৃতীয় বিষয় হলো তার দিকে তাকিয়ে থাকা। অনেক ছেলে ভাবে মেয়েদের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ও হয়তো বিরক্ত হবে বা আমাকে অন্য কিছু ভাববে। বা এই অপরিচিত মেয়েদের ক্ষেত্রেই সেটা ঠিক আছে, কিন্তু যার সাথে তোমার সম্পর্ক বা ভালো লাগা আছে তার বিষয়টা আলাদা। মেয়েরা সাজগুজ করে কেন? একটু ভেবে দেখেছো? ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে তারা যে মেকআপ করে, ড্রেস সিলেক্ট করে, এসব কার জন্য? তোমার জন্য। এখন তুমি যদি তার দিকে ভালো করে নাই তাকালে, তাহলে তার এই কষ্টের দামটা কোথায় থাকলো? যখন তুমি তার চোখের দিকে বা তার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকো, তখন সে একটা ভ্যালিডেশন পায়। সেই মনে মনে ভাবে, তাহলে আমি সত্যিই সুন্দর, আমার মানুষটা আমাকে দেখে মুগ্ধ হচ্ছে। এই অনুভূতিটা মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তোমার ওই মুগ্ধ দৃষ্টি তাকে বলে দেয় যে অন্য সব মেয়ের ভিড়ে সেই তোমার কাছে সেরা। এমনকি ধরো কোনো মেয়ে তোমাকে এখনো পুরোপুরি ভালোবাসে না, জাস্ট পছন্দ করে, তবুও তুমি যদি তার দিকে গভীর দৃষ্টিতে তাকাও, সেই ভেতরে ভেতরে একটা শিহরণ অনুভব করবে। এটাকে সাইকোলজির ভাষায় বলে টেনশন তৈরি করা। এই পজিটিভ টেনশনটা ভালোবাসার জন্য খুব দরকার। তাই পরের বার যখন তার সাথে দেখা হবে, মোবাইল ফোনের দিকে না তাকিয়ে তার চোখের দিকে তাকাও। কথা বলার সময় তার ঠোঁটের দিকে বা চোখের দিকে তাকিয়ে কথা বলো। দেখবে সে হয়তো লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সেই ভীষণ খুশি হচ্ছে, কারণ তোমার চোখ তাকে বলছে যে সেই তোমার কাছে কতটা দামি। স্যার, ফ্লার্ট করা বা খুনসুটি দেওয়া। চতুর্থ পয়েন্ট হলো ফ্লার্ট করা। ফ্লার্ট শব্দটা শুনলেই অনেকে নেগেটিভলি নেয়। অনেকেই ভাবে এটা হয়তো খারাপ ছেলেদের কাজ। কিন্তু রিলেশনশিপে ফ্লার্ট করা হলো অক্সিজেনের মতো। সম্পর্ক যত পুরনো হয় তত বেশি করে ফ্লার্ট করা উচিত। ফ্লার্ট মানে হলো তাকে বুঝিয়ে দেওয়া যে আমি তোমাকে এখনো সেই প্রথম দিনের মতোই পছন্দ করি। তার সাথে একটু দুষ্টুমি করা, তাকে খেপানো, তাকে এমন কিছু বলা যাতে সে লজ্জায় লাল হয়ে যায়। এগুলোই তো প্রেমের আসল মজা। ধরো সেই তোমাকে কোনো একটা বোরিং কথা বলছে, তুমি হঠাৎ করে বলে বসলে তুমি এত বক বক করো, কিন্তু তোমাকে বক বক করার সময় এত কিউট লাগে কেন? এই যে ঝগড়ার মাঝেও ভালোবাসা খুঁজে নেওয়া, এটাই ফ্লার্ট। অথবা সে হয়তো বলছে তার চুলগুলো খারাপ হয়ে গেছে, তুমি বললে ফাগলি, অগুছালো চুলে তোমাকে আরও বেশি মায়াবী লাগে। মেয়েরা রসপুত পছন্দ করে। যেই ছেলে তাকে হাসাতে পারে, তার সাথে ফ্লার্ট করতে পারে, তাকে মেয়েরা কখনো ছাড়তে চায় না। তাই সিরিয়াস ভদ্র হয়ে থেকো না, একটু চঞ্চল হও, একটু রসিক হও। তবে সাবধান, ফ্লার্ট আর অপমানের মধ্যে পার্থক্য আছে। তার শারীরিক গঠন বা দুর্বলতা নিয়ে এমন কোনো মজা করবে না যাতে সে কষ্ট পায়। এর ফলে এই পর্যন্ত যতটুকু এগিয়ে গেছো সব বৃথা যাবে। ফ্লার্ট হতে হবে হেলদি এবং রোমান্টিক। তোমার উদ্দেশ্য হবে তাকে হাসানো এবং তাকে স্পেশাল ফিল করানো। 5. কমফোর্ট জোন বোঝা বা মানসিক অবস্থা বুঝে চলা। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার কমফোর্ট জোন বোঝা। এতক্ষণ যা যা বললাম, টাচ করা, ডার্টি টকিং, তাকানো বা ফ্লার্ট করা, এসব কিছুই জিরো হয়ে যাবে যদি তুমি তার মুড না বুঝো। একটা মেয়ে তোমার কাছে সেটাই সবচেয়ে বেশি আশা করে, তুমি তাকে রিড করতে পারবে, অর্থাৎ তার না বলা কথাগুলো বুঝে নেবে। ধরো আজ তার মন খুব খারাপ বা সে খুব ক্লান্ত, অফিস বা পড়াশোনার চাপে সেই বিধ্বস্ত। সেই মুহূর্তে তুমি যদি গিয়ে ডার্টি টকিং শুরু করো বা জোর করে ফ্লার্ট করতে যাও, সেই বিরক্ত হবেই, এবং সেটা হওয়াই স্বাভাবিক। ভালোবাসার মানে হলো তার মানসিক অবস্থার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। যখন সে আপসেট থাকবে তখন তাকে স্পেস দেওয়া বা তার পাশে চুপচাপ বসে তার মাথায় হাত বুলিয়ে দেওয়াটাই হলো সেরা রোমান্টিকতা। তখন তোমার রুল হবে একজন কেয়ারিং পুরুষের মতো। আবার যখন দেখবে সে খুব ফুরফুরে মেজাজে, তখন তুমি তোমার ভেতরের দুষ্টু সত্তাকে বের করে আনো। এই যে ব্যালেন্স করা, কখন প্রেমিক হব আর কখন বন্ধু হব, এই কাজ যেই ছেলে পারে, মেয়েরা তাকে অন্ধের মতো ভালোবাসে। মেয়েরা চায় এমন কাউকে যার কাছে সেই নিরাপদ বোধ করবে, যার কাছে সেই মন খুলে সব বলতে পারবে, আবার যার সাথে সেই পাগলামিও করতে পারবে। তাই তার বাউন্ডারি বা সীমানাটাকে সম্মান করো। সেই যদি কোনো বিষয়ে অস্বস্তি বোধ করে, সেটা নিয়ে জোর করবে না, বরং তাকে সময় দাও, তার বিশ্বাস অর্জন করো। দেখবে সে নিজেই তোমার কাছে ধরা দেবে। তো বন্ধুরা, সারমর্ম হলো এই যে মেয়েরা রোবট পছন্দ করে না, তারা রক্তে মাংসে গড়া সাহসী পুরুষ পছন্দ করে। তারা চায় তুমি তাদের ভালোবাসার পাশাপাশি একটু অধিকার কাটাও, একটু দুষ্টুমি করো, নিজেকে গুটিয়ে রেখো না। তুমি ভাবছো তুমি ভদ্রতা দেখাচ্ছ, আর ও ভাবছে তুমি হয়তো তাকে পছন্দই করো না, বা তোমার মধ্যে সেই স্পার্ক নেই। আজকের এই টিপসগুলো ফলো করে দেখো,
দেখবে তোমার সম্পর্কের কেমিস্ট্রিটাই বদলে গেছে। আর যারা এখনো সিঙ্গেল, তারা যখন পছন্দের মেয়ের সাথে কথা বলবে তখন এই বিষয়গুলো মাথায় রেখো, দেখবে রেজাল্ট পাচ্ছ হাতে নাতে। ভিডিওটা যদি তোমার একটু উপকারে এসে থাকে বা তোমার মনে হয় যে এই কথাগুলো লজিক্যাল, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। কমেন্টে আমাকে জানাও এই 5টা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা তোমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে। আর হ্যাঁ, তোমার কি এমন কোন অভিজ্ঞতা আছে যেখানে সাহস করে কিছু বলতে গিয়েও বলনি? সেটাও শেয়ার করতে পারো। আর এরকম রিয়েল লাইফ রিলেশনশিপ হ্যাকস, সাইকোলজি এবং লাইফ স্টাইল নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হবে পরের ভিডিওতে।